পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার এক বিখ্যাত শিল্প হলো নকশাবড়ি বা গহনা বড়ি। নকশা করে করা হয় তাই এর নাম নকশাবড়ি। আবার সেই নকশাগুলো দেখতে গহনার মতো বা গয়নার মতো, তাই এর আরেক নাম গহনা বড়ি। বিউলির ডাল আগের দিন রাত্রে নর্মাল টেম্পারেচারের জলে ভিজিয়ে রেখে পরের দিন সকালে বেশ মিহি করে বেটে নিতে হবে। দেখতে অনেকটা মাখনের মতো হবে। উপকরণ বলতে বিশেষ কিছুই না, পোস্ত অথবা সাদা তিল, সামান্য লবণ আর এই বিউলির ডাল বাটা। আর মেন উপকরণ হলো দরদ আর পরিশ্রম। শুনতে অবাক লাগলেও এটা সত্যি। ডাল ভেজানো থেকে বড়ি কৌটোতে বন্দি করা পর্যন্ত অনেক পরিশ্রম করতে হয়। প্রতি আধ ঘন্টা 1 ঘন্টা অন্তর এর কাজ থাকে। এরকম রোদ ঝলমলে একটা পরিবেশ দেখে বড়ি দিতে বসো। বড়ির ডিজাইনগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছো একে কেন গহনা বড়ি বলা হয়। কানের দুল, হাড়ের লকেট, এই সমস্ত ডিজাইনই হলো এর প্রধান নকশা। তবে আজকাল দেখি অনেকেই পাখি, আলপনা এইসবের ডিজাইন দেয়, কিন্তু আমার ব্যক্তিগত মতামত গহনা বা গয়নার ডিজাইনই কিন্তু সেরা। দেখো, প্রথমেই বলেছিলাম ডাল বাটা দেখতে হবে মাখনের মতো, আর মাখনের রং কিন্তু হালকা হলুদ রঙের হয়। অনেকটা ডাল বাটা একসঙ্গে ফেটানোর কোনো দরকার নেই। এক হাতে যতটা ওঠে ততটা নিয়ে ফেটাতে থাকো। ফেটিয়ে নেওয়ার পর কিন্তু এর রং হয়ে যাবে গাঢ় দুধের মতো। আরে বাবা না না, সরস্বতী ঠাকুরের গায়ের রঙের মতো করলে হবে না, তার আগেই তুলে নিতে হবে। আর যদি সরস্বতী ঠাকুরের গায়ের রঙের মতো সাদা হয়ে যায় তাহলে কিন্তু বড়ির ডিজাইনগুলোই বোঝা যাবে না, সব মিলিয়ে গিয়ে আর রোদের তাপে ফেটে যাবে। লবণটা কিন্তু একদম শেষে দিতে হবে। লবণটা দিয়েই জাস্ট একবার ঘুরিয়ে প্যাকেটে ভরে নেবে। খুব সামান্য লবণ এতে লাগে, সেটা কিন্তু মাথায় রেখো। দেখো, একটা পার্থক্য বোঝাচ্ছি। এটা ফেটিয়ে নেওয়া ডাল, জলে কিন্তু এটা ভেসে যাচ্ছে। আর যেটা না ফেটানো ডাল সেটা দেখো জলের মধ্যে ডুবে যাচ্ছে। পার্থক্যটা কিন্তু এখানেই। ফেটানোর জন্য যে পরিমাণটা নিয়েছিলাম তা কিন্তু এখন প্রায় 1.5 গুণ হয়ে গেছে। 1 লিটার তেলের যে প্যাকেটগুলো হয় সেটার একটা দিক কেটে নিয়ে অন্য দিকের একটা কোণে বড়ি দেওয়ার চোঙ লাগিয়ে নিতে হবে। এই প্যাকেটগুলোর মাধ্যমে নকশা বড়ি কিন্তু খুব ভালো দেওয়া যাবে, মানে হাতের বসটা খুব ভালো আসে। আর শোনো, ফেটানো ডাল প্যাকেটের মধ্যে নিয়ে প্যাকেটের কাটা দিকটায় 2টো প্যাঁচ দিয়ে দিও, তাহলে কিন্তু ডালটা বেরিয়ে যাবে না। পোস্ত ঠিক এইভাবে ছড়িয়ে নিও ধৈর্য সহকারে। আসল কথা তো বলাই হলো না, শুরুতেই দেখিয়েছিলাম একটা রোদ ঝলমলে পরিবেশ। ঠান্ডার পরিমাণটা তো আর এখানে দেখাতে পারবো না, তবে নকশা বড়ির জন্য চাই বেশ কড়া ঠান্ডা আর মেঘ ও কুয়াশামুক্ত ঝলমলে রোদ। ডিসেম্বর মাসের মাঝামাঝি সময়টা বড়ি দেওয়ার জন্য উপযুক্ত সময়। তবে এখন তো সবই ইন্টারনেট সার্চ করে আগে থেকে দেখে নেওয়া যায়, তাই ডাল ভেজানোর আগে একবার পরের দিনের ওয়েদার আপডেটটা দেখে নিও। একটা জিনিস নিশ্চয়ই খেয়াল করেছো, ডাল বাটা ফেটানোর জন্য রান্নার কড়াই আমি ব্যবহার করছি, ফেটানোর জন্য ওটাই ব্যবহার করো।
এর হাতল থাকার জন্য এটা ব্যবহার করতে খুব সুবিধা হয়। মিনিট 10 কনস্ট্যান্ট ফেটানোর পর পার্থক্যটা কিন্তু এই জলেই বুঝবে। আর একটা কথা বলি শোনো, ডাল বাটা ফেটানোর পর কিন্তু এর রঙটা অনেকটা চিকন হয়ে যাবে, মানে বেশ চকচকে টাইপের দেখতে হবে। এখানে দেখো রোদ পড়তে কিন্তু এটা বেশ চকচক করছে। আসলে কি বলতো, এই বড়ি দেওয়ার না অনেক রকমের টিপস আছে। এটা তো খুব শখের জিনিস, যদি সামান্য 19 থেকে 20 হয়ে যায়, মানে খারাপ হয়ে যায় আর কি, তাহলে নিজের মনটাই খুব খারাপ লাগে। আচ্ছা, একটা থালা বড়ি দেওয়ার ঠিক 3 ঘন্টা পরে একবার উল্টে দিতে হবে। রোদের তেজ যদি খুব কড়া হয় তাহলে কিন্তু মাঝখানে সুতির পাতলা কাপড় এর ওপর ঢাকা দিও, নাহলে কিন্তু বড়ি ফেটে যাবে। এই দেখো, পোস্ত কিন্তু খুব বেশি এর গায়ে লেপটে যায়নি, যার অর্থ হলো বড়ি খুব সুন্দর হয়েছে, মুচমুচে হয়েছে। তাহলে বড়ি উল্টানোর সময় কিন্তু তুমি বুঝে যাবে যে বড়ি কতটা মুচমুচে হয়েছে। আর একটা টিপস দিই শোনো, বড়ি যখন উল্টে রোদে দেবে সেটা পেপারের ওপর দেবে। দুটো কাজ হবে। প্রথমত আমরা সবাই জানি পেপার খুব ভালো ভিজে জিনিস থেকে রস টেনে নেয়, সেটা একটা কাজে লাগবে। আর দ্বিতীয়ত পেপার অনেকটা জায়গা দেয়। এই দেখো কতটা পোস্ত বেশি হয়েছে, এগুলো কিন্তু রান্নার কাজে আমি ব্যবহার করতেই পারি। 1 কেজি ডালের জন্য মোটামুটি 400 গ্রাম পোস্ত লাগবে থালায় ছড়ানোর জন্য। আর বড়ি উঠে যাওয়ার পর তুমি ওখান থেকেই 200 গ্রাম ফেরত পাবে। এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, আর ফাইনালি দেখো বড়িগুলো কতটা সুন্দর হয়েছে, ডিজাইনগুলো ভীষণ স্পষ্ট। বড়ি স্টোরেজ করারও একটা নিয়ম আছে। পেপার কাটিং আর বড়ি এই দুটো স্তর হবে। আমি ঠিক যেভাবে রাখছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এইভাবে বড়ি রেখো, তাহলে কিন্তু বড়ি অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকবে। এবার বায়ু নিরুদ্ধ অবস্থায় রেখে দিতে পারবে তুমি 6 মাস থেকে 1 বছর পর্যন্ত। মাঝে মাঝে রোদ দিও। একটা বড়ি ভেজে দেখাচ্ছি, দেখো। গরম তেলের ওপর পোস্তর দিকটা আগে দেবে না, আগে উল্টো দিকটা দেবে, তারপর পোস্তর দিকটাতে খুব সামান্য তাপ দিয়ে ভেজে নেবে। একদম ব্রাউন করার কোনো দরকার নেই, ব্রাউন থেকে সাদার মাঝামাঝি হলেই তুলে নেবে। আর পোস্তর দিকটা দেখতে পাচ্ছ, আমি কিন্তু পুড়িয়ে ফেলিনি, পোস্ত কিন্তু এখনও সাদা আছে। বড়ি ঠিক কতটা মুচমুচে হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। দেখো, অনেকেই বলেন আমার বড়িগুলোর ডিজাইনে বেশ ফাঁকা জায়গা আছে, কিন্তু কি বলতো, ভালো ডিজাইন করতে গেলে না ওইটুকু ফাঁকা জায়গা আমাকে দিতেই হবে, নাহলে কিন্তু সুন্দর ডিজাইনটা আসবে না। তাহলে আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে একটুও ভুলো না। আর তুমি যদি প্রান্তিকের রান্নাঘরের নতুন দর্শক হও তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল ক্লিক করে আমার সাথে থেকো।